মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। নূপুর পাল এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায় না। শুধু নূপুর পাল কেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে কেই বা যেতে চায়। 14 বছর নূপুর পাল কিডনির সমস্যা জনিত রোগে আক্রান্ত। পূর্ব বর্ধমানের কালনার 1 নম্বর ব্লকের বাগনাপাড়া সরগড়াতে বাড়ি। বেশ কয়েক বছর আগে নূপুর পালের স্বামী মারা যান। সেই থেকেই নূপুর পাল তার একমাত্র কন্যা সন্তানকে নিয়ে মায়ের কাছে থাকেন। পরিবারের নুন আনতে পান্তা ফুরোয়, কোনো রকমে সিদ্ধ ভাত খেয়ে মা মেয়ের দিন চলে। এই অবস্থায় দাঁড়িয়ে নূপুর পালের পক্ষে ডায়ালিসিসের খরচা চালানো কোনো মতেই সম্ভব না। পয়সার অভাবে ডায়ালিসিস করানো সম্ভব হচ্ছে না নূপুর পালের। সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করতে যেতে হয় বর্ধমানে। অর্থনৈতিক অভাবের জন্য গাড়ি ভাড়া করে বর্ধমানে ডায়ালিসিস করতে যেতে পারে না। তবু সে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ডাক্তার দেখানো এক প্রকার প্রায় বন্ধ হয়ে গেছে। প্রোটিন জাতীয় খাদ্য এবং ওষুধ কিছুই জুটছে না নূপুর পালের। আস্তে আস্তে প্রায় এক প্রকার শয্যাশায়ী হয়ে পড়ছে সে। নূপুর পালের বৃদ্ধা মা, সেও এক প্রকার দুজনার লক্ষ্মীর ভাণ্ডারে কোনো রকমের সংসার চলে। তার ওপর নূপুর পালের মেয়ে 8ম শ্রেণীতে পড়ে। তার পড়াশোনার খরচ চালাতে এক প্রকার হিমশিম খেতে হয়। একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে এই শরীরেও নূপুর পালের বাঁচার ইচ্ছা অসীম। সাধারণ মানুষের কাছে অনুরোধ করছে সে, যদি কোনো সহৃদয় ব্যক্তি মানুষ নূপুর পালের পাশে এসে দাঁড়ায়, তাহলে হয়তো একটি প্রাণ বেঁচে যেতে পারে। মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে, এই কবিতার কথার সঙ্গে নূপুর পালের জীবনটি একেবারে মিলে গেছে। নূপুর পালও চায় না এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে। সে 14 বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। এমনই অর্থের অভাব, এই কিডনির রোগের কোনো ওষুধ তার কাছে জুটছে না। তাকে ডায়ালিসিস করতে যেতে হয় সপ্তাহে 3 দিন। অর্থের অভাবের জন্য সে ডায়ালিসিস করতেও যেতে পারছে না। তাই তিনি সাধারণ মানুষের কাছে অনুরোধ করছে, সাধারণ মানুষ যদি তার পাশে এসে দাঁড়ায় তাহলে তার জীবনটি ফিরে পায়। তার রয়েছে একটি মাত্র কন্যা সন্তান এবং তার স্বামী বেশ কিছুদিন আগে মারা গেছে। তার সঙ্গে থাকে তার বিধবা মা। তাদের পরিবারে নুন আনতে পান্তা ফুরায়। তাই তিনি বারবার সুন্দর বাংলা নিউজের তরফ থেকে মানুষের কাছে অনুরোধ করছে, তাকে অনুদান দিক, সাহায্য করুক, তাকে আর্থিক সাহায্য করুক, তবে তার এই জীবনটি ফিরে পাবে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। নূপুর পাল বেশ কয়েক বছর ধরে কিডনি সংক্রান্ত রোগে ভুগছে এবং ডায়ালিসিস করাচ্ছে। এখন কি সমস্যার মধ্যে উনি রয়েছেন? এখন হচ্ছে আমার তো কানলায় কল্পতরু ডায়াগনস্টিক সেন্টার। উনি বিগত 12-14 বছর ধরে যাচ্ছেন। এই ইউরিয়া ক্রিয়েটিন রিলেভেন্ট যে ডায়ালিসিসের জন্য পরীক্ষাগুলো করতে হয়, আমার পক্ষে যেটুকু সম্ভব জাস্ট খরচাটা নিয়েই আমি করে দিই। এবং এখানেও কানলাতেও ঠিক ইয়েটা হয় না, দেয়া যায় না, করতে গিয়ে বাড়াবাড়ি হয়ে যায়, সেই জন্যই বর্ধমানেই ওকে যেতে হয়। লাস্ট কদিন আগেও এসেছিল, দিয়ে দেখলাম যে আবার ডায়ালিসিস করার প্রয়োজন, প্লাস বর্ধমান মেডিকেল কলেজেও বলেছে যে টেস্টগুলো আবার একটু বাইরে থেকে করাতে গেলে তো একটু খরচা পড়ে যায়। তবু সবাই অনেকেই সাহায্য করে। আমি ওই ডপলারের জন্য আলামিনে পাঠালাম, সেও ন্যূনতম খরচায় করে দিয়েছে। আমারও যা ব্লাড টেস্টগুলো ছিল কলকাতায় পাঠিয়ে ন্যূনতম খরচাতেই করে দেওয়া হলো। তারপরে এই অমিত কুণ্ডুর মাধ্যমেই যোগাযোগ পাই আপনাদের নিউজ চ্যানেলে, তাই ওর মাধ্যমেই খবর দিয়ে আপনাকে এখানে আনালাম, যাতে ওনার কিছু সুরাহা করা যায়। মেয়েটাও বছর 12-14 বয়স, বাগনাপাড়া হাই স্কুলে পড়ে। ওর দিদিমারও শারীরিকভাবে অসুস্থ। এখন মা, মেয়ে আর নাতনিকে নিয়ে থাকে। মানে এটা কি অর্থনৈতিক সমস্যার জন্য কি ট্রিটমেন্টটা হচ্ছে না? হ্যাঁ, একদমই 100% অর্থনৈতিক সমস্যা এবং ওনার শারীরিক সমস্যাও। মানে এখন হয়তো স্টেট বাসে গেলে ভাড়াটা নেয় না, কিন্তু ওকে যে নিয়ে যেতে গেলে তাদেরও হ্যারাসমেন্ট হয়, ওটাতে নামাতে বহু টাইম নেয়, সেই জন্যই বলে আর আনবেন না। এইরকম তাও যেটুকু চলছে ওই 2-5 জনের সাহায্যে চলছে। বাড়িতেও সোর্স অফ ইনকাম বলতে সেরকম কিছুই নেই, ওই লক্ষ্মী ভাণ্ডার যেটুকু যা পায় এতেই চলে। এমতো অবস্থায় এত বড় রোগ, এর যদি চাকরি বাকরির লোকেরাও এতে সর্বশান্ত হয়ে যায়, এরা তো এমনিই পুয়োর, খুবই পুয়োর, সবই গেছে, জমি জায়গা সবই চলে গেছে। এবং সমাজ মাধ্যমে দিয়ে যদি কিছুটা সুরাহা করা যায় সবাই মিলে, আমাদেরও তো প্রত্যেকেরই একটা সামাজিক কর্তব্য আছে, সেই জন্যই চেষ্টা করছি যাতে ওর সুরাহা হয়, কিছু আর্থিক সাহায্য পায়, সেটা একটুখানি দেখা সবাই
যাতে করে, এইটাই আমাদের কাম্য। কি নাম আপনার? আমার নাম সুদীপ কুমার মুখার্জি। কি সমস্যার মধ্যে রয়েছেন আপনি আপনার মেয়েকে নিয়ে? আমি মেয়েকে নিয়ে ভুগছি, আমিও অসুস্থ, তবে মেয়ে ডাক্তার দেখাতে পারছি না। হ্যাঁ, আমি যেন সাধারণ মানুষের কাছে মেয়েকে সুস্থ করে নিয়ে নাতনিটাকে নিয়ে যেন থাকি, ভালো থাকি। মানে অসুস্থ কত বছর ধরে হয়ে আছে? 13-14। তারপর আমার ওই টিউমার, এই শরীর খারাপ, আমি তো ডাক্তার দেখাতেই পারি না। মেয়েকেও ডাক্তার দেখাতে পারছেন না? না, নিজেও দেখাই না। সপ্তাহে কতদিন ডায়ালিসিস করতে হয় মাসে তাও? এ সপ্তাহে 3 দিন যাই বর্ধমান, যেতে তো এখন পারছিই না, পয়সার অভাবে। সপ্তাহে 3 দিন। গাড়ির বা পয়সার জন্য ডায়ালিসিস করে যেতে? হচ্ছে না, নিয়ে যেতে পারছি না, কোথায় পাবো গাড়ি ভাড়া, টাকা পয়সা নেই, কিচ্ছু নেই। বাবা মারা গেছে। স্বামীও মারা গেছে। কি চাইছেন তাহলে এখন? আমি আর 5টা লোকের 10টা সাহায্য যাতে একটু পাই, মেয়েটাকে সুস্থ করব, নাতনি নিয়ে পড়াশোনা দেখা। কি নাম আপনার? আমার তীর্থ ঘোষ। এই যে আপনার ফোনে যে ফোনপে বা গুগল পে আছে? ফোনপে গুগল পে আছে, কিন্তু ওগুলো আউট হয়ে গেছে। মানে ওই আপনার, নতুন করে লোড করলে হবে না। না না, আমি বলছি আপনার ব্যাংকের সাথে অ্যাকাউন্ট লিংক আছে? হ্যাঁ, এই ফোনপে গুগল ফোনপেতে পেতে করা আছে, লিঙ্ক করা আছে, কিন্তু ফোনটা সেই ফরম্যাট মেরেছিলাম, তারপর থেকে আর কিছু হয় গুগল পেতে নেই? কিন্তু ওগুলো আমি তো পাই না তো। এটা থাকলে কি যে টাকা যে পাঠাবে না, কেউ যদি পাঠায় টাকা, তাহলে এই কিউবারটা দিয়ে দিলে হয়ে যাবে। এবার আপনি বললে খুলে দিতে পারি আমি গুগল পে। তাহলে খুলে দিই, আমি পারি না ওগুলো কিছু। ফোন নম্বর অ্যাকাউন্টের সাথে লিংক আছে সেটা? ওই 77 77 97 ও মেয়েকে নিয়ে এটা- আসবে এটা- নাকি নাতনিকে? 97 এই বাগনাপাড়ার 56 স্কুলে আছে, 1414। তাহলে পাঠাবো নাকি? দাদা কারণ জগন্নাথ জগন্নাথ হয়ে গেছে। আনতে হবে বাবা, তোদের ঘরে যা একটু আমি এটা কি করে বাবা। ঠিক করবো? এটা এখন ঠিক করে দেবো। কারো দেখ না একটা মোটরসাইকেল দেয় কি এখানে দিয়ে নিয়ে চলে আসবে। জগন্নাথ। না, জগন্নাথ। ব্যাংক পেটিএম ইয়ে, আপনার ইয়েটা আছে এটিএম কার্ড? হ্যাঁ। এটিএম কার্ডটা দিন। চলে তো, রানিং তো? হ্যাঁ, এমনি জানি। ঠিক আছে। তাই কোন ব্যাংকের এটিএম আপনার? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি তো নেই, বাইরে আছি।